কচুরচড়া দিয়ে ইলিশ মাছ রান্না করবে বলে কচুরচড়াগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কয়েকটা ইলিশ মাছের টুকরো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে বাটা মশলা দিয়ে আমি ইলিশ মাছগুলো রান্না করব। রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, ধনিয়া বাটা, সব কিছু বাটা মশলা। আর হচ্ছে যে আজকে আমি ভিন্ন পদ্ধতিতে কচুরচড়াগুলো রান্না করব। প্রথমে তেল দিব, তেলের উপর কিন্তু আমি সবগুলো কচুরচড়া দিয়ে দিব, দিয়ে হালকা ভাজি করে নেব। কারণ হচ্ছে যে এরকম হালকা ভাজি করে নিলে আপনার কিন্তু কচুরচড়াগুলো তেমন চুলকাবেও না, সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। কচুরচড়া যদি আপনার সিদ্ধ যদি না হয়, কাঁচা কাঁচা থেকে যায়, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। আমি প্রায় 5 মিনিটের মতন কচুরচড়াগুলো সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে আমার কচুরচড়াগুলো হালকা ভাজি ভাজি হয়ে যায়। আর আমি আগে থেকে সব রকমের বাটা মশলা ছিল ওগুলো একে একে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা কমেন্ট করে আমাকে কিন্তু জানাবেন। আর হচ্ছে যে কি, আমার পেজতে দেখলে পেজটা ফলো দিয়ে থাকবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে পেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমি বিনা পদ্ধতিতে কচুরচড়াগুলো রান্না করতেছি। আসলে কচুরচড়া এভাবে রান্না করলে মাঝে মাঝে অনেক মজা লাগে। সবাই সব রকমের রেসিপি দিয়ে থাকে। আসলে আমার কাছে এই পদ্ধতিটা সহজও লাগে, আবার কি খেতেও কিন্তু ভালোই লাগে। এখন আমি হালকা হলুদ, হালকা লাল মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, ধনিয়া, জিরে সবগুলো দিয়ে ভালো করে মশলাপাতিগুলো কষিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব। মাংস বলেন, মাছ বলেন, যে কোনো জিনিসের যত বেশি সবজি বলেন কষানো হয় তত বেশি কিন্তু মজাই হয়। নেড়ে চেড়ে দেওয়ার পর কিছুক্ষণ আমি অপেক্ষা করব, যাতে করে আমার নিচে দিয়ে মশলাগুলো লেগে না যায়। আর একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব, যাতে করে আরও কিছুক্ষণ কচুরচড়াগুলো সিদ্ধ হয়। এভাবে কিন্তু রান্না করলে কচুরচড়া অনেক মজা হয়। আসলে আমি আজকে আপনাদের সাথে বড় ভিডিও নিয়ে এসেছি, আপনাদের সাথে কথা বলবো বলে, গল্প বলবো বলে, ফুল রেসিপি দেখানোর জন্য। আর ছোটো ছোটো আমরা রিল ভিডিও দিয়ে থাকি, এগুলোতে কিন্তু আপনার ফুল রেসিপি দেখানো হয় না। মাঝে মাঝে আপুরা কমেন্ট করে বলে, আপু এগুলো কীভাবে রান্না করছেন, এটা কীভাবে হয়েছে। আসলে ছোটো ছোটো ভিডিওতে কি আর সবগুলো শেয়ার করার সময় 3 মিনিটে, 2 মিনিটে, 10 সেকেন্ডের ভিডিওতে, আপনারা সেটাও ভালো জানেন। এভাবে রান্না করলেও কচুরচড়া অনেক মজা হয়। আর এখন আমি দিয়ে দেবো আগে থেকে আমার ইলিশ মাছগুলো বেশি বড় না, মাঝারি সাইজের। এরকম কিন্তু আপনারা বলে থাকবেন যে ছোটো ছোটো ইলিশ মাছ দিয়ে তত ঢং করার কী আছে। আসলে আমার রিজিকে বা আমার ভাগ্যে যতটুকু ছিল ততটুকু আমি রান্না করতেছি। রিজিকের বাড়ির মানুষ যেতে পারবে না বা খেতেও পারবে না। একটা কাঠি দিয়ে আমি ইলিশ মাছগুলো এপিট ওপিট করে দিচ্ছি, যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে মাঝে মাঝে লাইক করবেন, কমেন্ট দেবেন, শেয়ার দেবেন, ভিডিওগুলো শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসলে আমরা যত বেশি মানুষের ভিডিও দেখবো তত বেশি আমাদের রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। আর হচ্ছে যে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা যদি অন্যের ভিডিওতে যদি কমেন্ট যদি না করেন, তাহলে আপনার ভিডিও কেউ দেখতে পারবে না। আপনি একটা কমেন্ট করে আমাকে সুযোগ করে দিবেন আপনার ভিডিওটা দেখার জন্য। আমি আপনার পরিবারে যাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ফাইনালি কিন্তু আমার কচুরচড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করা হয়ে গেছে। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই পাশে থাকবেন। আজকের মতন ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর স্বাস্থ্যের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।